হ্যালো বন্ধুরা, ওপার রান্নাঘর থেকে তোমাদের সাদর আমন্ত্রণ জানাবো। বন্ধুরা, আজকে নিয়ে এলাম হচ্ছে আরেকটি মিষ্টির আইটেম, সেটা হচ্ছে নারকোলের বরফি সন্দেশ। তো নারকোলটা আমরা নিজেরা কিনিনি, এটা আমাদের একজন গিফট করেছিল। তো প্রথম বাড়িতে যখন নারকোলটা আসে তখন দেখা গেল নারকোলটা কাঁচা, অর্থাৎ ঠিক ঝুনো নারকোল হয়নি। ফলে সেই নারকোলটা বেশি দিন থাকবেও না, ঠিক যেভাবে করতে চাচ্ছি সেটা হবেও না। তো কীভাবে করলাম দেখো, খুব তাড়াতাড়ি নারকোলটাকে কুড়িয়ে নিলাম। এরপর এই এতটা পরিমাণে কোড়ানো হয়েছে, তার সাথে উপযুক্ত পরিমাণ চিনি দিলাম, দিয়ে একটা মিক্সিং জারে কিন্তু লিকুইড দুধ দিয়ে এটা মিক্সিতে কিন্তু খানিকটা ঘুরিয়ে নিলাম, দুবারে করলাম। তাতে কি হলো, নারকোলের পেস্টটা স্মুথ হলো, অর্থাৎ খড়খড়ি জিনিসটা কিন্তু গেল। দেখেছো বন্ধুরা, এরপর গ্যাসে বসিয়ে দিয়ে এটা জাল দিতে শুরু করলাম। এখানে কিন্তু 2 প্যাকেট গুঁড়ো দুধ, অর্থাৎ 4 চামচ থেকে 5 চামচ গুঁড়ো দুধ দিয়ে দিলাম। এবার দিচ্ছি হচ্ছে ছোট এলাচের গুঁড়ো, দিয়ে খুব ভালো করে কিন্তু এটা নাড়াচাড়া করতে লাগলাম। পাকটা ভালোভাবে না হওয়া পর্যন্ত কিন্তু এইভাবে নাড়াচাড়া করলাম। দেখো বন্ধুরা, এইবার প্রায় পাকটা হয়ে এসছে, অর্থাৎ কড়াই থেকে ছেড়ে বেরিয়ে যাচ্ছে। একটা ডিশের মধ্যে কিন্তু ভালো করে ঘি মাখিয়ে এই যে নারকোলটা যেটা পাক দিয়ে নিলাম, সেই নারকোলটা কিন্তু ডিশের মধ্যে ঢেলে দিলাম। এখানে একটা কথা বলার, যেহেতু নারকোলটা কাঁচা নারকোল ছিল, অর্থাৎ ঝুনো নারকোল নয়, সেই জন্য পাকটা কিন্তু ইচ্ছাকৃতই একটু কড়াভাবে দিয়েছি, অর্থাৎ একটু শক্ত পাক দিয়েছি, নাহলে এটা থাকবে না, একদিনে তো সব শেষ হয়ে যায় না। এরপর এটা ঠান্ডা হয়ে গেলে হাতের সাহায্যে ভালো করে সেট করে নিয়েছি। ঠান্ডা হলে ফ্রিজে কিন্তু 3-4 ঘন্টা রেখেছি। দেখেছো কতটা হার্ড হয়ে গেছে? তার কারণ হচ্ছে, যেহেতু এটা নারকোলটা ঠিক ঝুনো নারকোল ছিল না, এটা থাকবে না, সেই জন্য আমি কিন্তু একটু পাকটা কিন্তু কড়া পাকই দিয়েছি, অর্থাৎ একটু শক্ত পাক দিয়েছি। এবার ছুরির সাহায্যে কিন্তু আমি কালাকান্দের শেপ করে কিন্তু আস্তে আস্তে নারকোলটাকে কিন্তু কেটে নিচ্ছে। বুঝতেই পারছো পাকটা বেশ কড়া হয়েছে, কারণ স্মুথলি কিন্তু এটা কেটে যাচ্ছে না, আমাকে কিন্তু একটু ফোর্স বা বল প্রয়োগ করতে হচ্ছে ছুরিটার ওপর। কেন? বারবারই বললাম যে এখানে যদি ঝুনো নারকোল হয় তোমরা কিন্তু ইজিলি সফট করতে পারো, কিন্তু যেহেতু আমার নারকোলটা কাঁচা ছিল, এটা থাকবে না বেশি নরম করে পাক দিলে, সেই জন্য আমাকে কড়া পাক দিতে হয়েছে। হয়ে গেলে বন্ধুরা, সমানভাবে কালাকান্দের শেপ নিয়ে আমি কিন্তু টুকরোগুলো করে নিলাম। হয়ে গেছে। এবার কি করব, এবার এই প্রতিটা কালাকান্দের মতো শেপগুলোতে এখানে তোমরা পেস্তা দিতে পারো, এখানে তোমরা আমন্ড দিতে পারো, কিন্তু আমি কাজুর একটা ছোট টুকরো করে দিয়ে কিন্তু আমি ডেকোরেশন করলাম বা গার্নিশ করলাম। গার্নিশিং হয়ে যাওয়ার পর, অর্থাৎ ডেকোরেশন হয়ে যাওয়ার পর, আমি এই যে কালাকান্দের শেপের যে নারকোলের বরফি সন্দেশগুলো হয়েছে, সেগুলোকে কিন্তু কেটে কেটে একটা অন্য বাটির মধ্যে সেট করে নেব। ঠিক আছে বন্ধুরা, তো এটা রেখে অনেকদিন রেখেই তোমরা খেতে পারবে, কারণ হচ্ছে যেহেতু পাকটা বেশ কড়া পাক হয়েছে, এটা নষ্ট হওয়ার চান্স খুব কম। সুতরাং আমরা আস্তে আস্তে এইভাবে টুকরোগুলো বার করে নিলাম।
প্রত্যেকটা টুকরো কিন্তু সেপারেট করে দিলাম নাইফের সাহায্যে। এবং হয়ে যাওয়ার পর আমরা কিন্তু একটা ডিশের মধ্যে এগুলোকে সুন্দরভাবে সাজিয়ে কিন্তু পরিবেশন করব। হয়ে গেল। যাদের নারকেলগুলো ঝুনো তারা কিন্তু একটু সফট পাক করলেও অসুবিধা নেই। আবার যদি এইভাবে যদি একটু কড়া পাকও করো তাহলে বেশ বেশি দিন থাকে এবং খেতেও বেশি টেস্টি হয়। হয়ে গেল আমার নারকেলের বরফি সন্দেশ। কি বন্ধুরা, লোভ লাগছে তো? যারা মিষ্টি ভালোবাসো প্রত্যেকের কাছেই কিন্তু এগুলো একটা উপাদেয় খাদ্য। তো আজকে হয়ে গেল আমার নারকেলের বরফি সন্দেশ। এটা বানানোর কথা ছিল না জানো, কিন্তু কি করব, নারকেলটা তো নষ্ট করতে পারি না। তো সুতরাং এইভাবে একটা বরফি সন্দেশ করে তোমাদের সামনে দেখালাম যে কিভাবে আমি নারকেলে, প্রত্যেকেই করো, প্রত্যেকে প্রত্যেকের মতো করে করো। আর একটা জিনিস, যখন তোমরা পাকটা তৈরি হয়ে গেল, যখন তোমরা প্লেটের মধ্যে নামাচ্ছ তার আগেও ঠান্ডা করে যদি আর একবার মিক্সিতে ঘুরিয়ে নিতে পারো, যদিও আমি ঘোরাইনি, আমার সময় ছিল না, তাহলেও কিন্তু খুব ভালো হয়। সুতরাং পাক দেওয়ার পর ঠান্ডা করেও কিন্তু একবার মিক্সিতে ঘুরিয়ে নিতে পারো সেট করার আগে। তো এর হয়ে গেল এইভাবে আমার নারকেলের বরফি সন্দেশ। পুরনো বন্ধুরা যেভাবে পাশে আছো, যেভাবে সুন্দর সুন্দর কমেন্ট করছো, আমি রিয়েলি গ্রেটফুল। নতুন বন্ধুরা চ্যানেলটা সাবস্ক্রাইব করো, লাইক করো, কমেন্ট করো, শেয়ার করো। টাটা।